এখন তো কিছুই বুঝবেন না, দেখেন 2 দিন পর কি হয়, তেলই থাকবে না। কিভাবে দেখেন। বাংলাদেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে অবিশ্বাস্য দৃশ্য। অসংখ্য গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। অনেকেই বলেছেন দেশে নাকি তেলের সংকট শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের খবর। কিন্তু সত্যিই কি বাংলাদেশের তেলের সংকট দেখা দিয়েছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে নিয়ে বিশ্ব আলোচনা শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্র দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে যদি এই প্রণালীতে বড় ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে বৈশ্বিক তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে। আর সেই কারণেই অনেক দেশ আগেভাগে পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের আতঙ্ক। অনেকেই মনে করছেন ভবিষ্যৎ তেলের সরবরাহ সমস্যা হতে পারে। ফলে অনেক গাড়ি ও মোটরসাইকেল চালক স্বাভাবিক চেয়ে বেশি তেল নেওয়ার চেষ্টা করছে। এই কারণেই দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে হঠাৎ করে বেড়ে গেছে গাড়ির ভিড় এবং দৈর্ঘ্য লাইন দেখা যাচ্ছে। তবে সরকারি সূত্র বলছে বর্তমানে দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি। বিশ্লেষকদের মতো মূল সমস্যা হচ্ছে প্যানিক ও আতঙ্ক। যখন মানুষ গুজব ও আশঙ্কার কারণে একসাথে বেশি তেল কিনতে শুরু করে, তখনই পাম্পগুলোতে সাময়িক চাপ তৈরি হয় এবং দীর্ঘ লাইনের মতো পরিস্থিতি দেখা দেয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি আরো বাড়ে, তাহলে ভবিষ্যৎ জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সত্যিই সামনে তেলের সংকট আসছে, নাকি এটি শুধু আতঙ্কের কারণে তৈরি হওয়া সাময়িক পরিস্থিতি? সময় বলে দেবে এর প্রকৃত উত্তর।